আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। এ টু জেড আপনারা কিভাবে ওয়ার্ড পেজের এ টু জেড একটা সিরিজ আকারে আমি ভিডিও ছাড়বো, কিভাবে কি করতে পারে, নতুনটা কিভাবে কি শিখতে পারে। হ্যাঁ, এরকম একটা সিরিজ আকারে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমি। তো সর্বপ্রথম আপনারা একদম বিগিনার যারা, তারা কিভাবে কি করতে পারে ওয়ার্ড পেজের মধ্যে একটা ল্যাপটপ নেওয়ার পরে ওরা একটা ওয়ার্ড পেজ ফাইল কিভাবে নেবে এন্ড ফাইলের নাম কিভাবে চেক করবে, এ টু জেড আমি খুঁটিনাটি সকল কিছু পাস্ট পাস্ট ওয়ান থেকে শুরু করে এ টু জেড সকল কিছু আপনাদেরকে আজকে শেখাবো। তো সর্বপ্রথম আমি ফার্স্টে যাদের জন্য, যারা বিগিনার তাদের জন্য একটা জিনিস বলতে চাচ্ছি। সর্বপ্রথম আপনারা কিভাবে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারেন। সর্বপ্রথম আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার জন্য এখানে মাউজের রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করব। করার পর এখানে একটা অপশন আসবে আপনাদের ল্যাপটপে, নিউ নিউ কেয়ার কেয়ার অন্য কোনো ল্যাপটপের মধ্যে অন্য সিস্টেম আসতে পারে। তো এখানে ধরুন সে মোডের মধ্যে ক্লিক করলে পাইতে পারেন। তো এখানে নিউর মধ্যে ক্লিক করছি। এখানে অনেকগুলাই আছে, শর্টকাট, ফোল্ডার, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, বিভিন্ন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট, বিভিন্ন অনেকগুলো ক্যাটাগরির ফাইল রয়েছে। তো আমি সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এরকম একটা ফাইল নিব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস একটা ফাইল নিছি। তারপর এখানে কি করতে হবে, সর্বপ্রথম আমার নামগুলো কিন্তু এখানে সিলেক্ট করা অবস্থা রয়েছে। তো আমি এখান থেকে কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু নামগুলো কেটে গেছে। কিবোর্ডের ব্যাক স্পেস আমি আবার নামগুলো নিতেছি। আবার এন্ড আমি কিবোর্ডের ব্যাক স্পেস ক্লিক করলে নামগুলো কেটে গেছে। এন্ড আমি যদি এখানে একটা একটা করে করতে চাই, তারপর কিবোর্ডের ব্যাক স্পেস একটা একটা করে ক্লিক করছি, কেটে যাইতেছে। ধরেন আমি নামটা এখানে রেখে দিলাম, যেমন আমার নামটা এভাবে একটা ফোল্ডার হয়ে গেল। তো আমি এই নামটা কিভাবে পরিবর্তন করতে পারি, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে মাউজের লেফট বাটনে ক্লিক করব। করার পরে লেফট বাটনে ক্লিক করে তারপর আমি এখানে এ নামে একটা চিহ্ন আছে, রিনেম রিনেম এখানে মানে আমি এটা রিনেম করব। F2 দিলেও এই জিনিসটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করব, রিনেম অপশনটা চলে আসছে। আসার পর আমি একটা ফাইল নিলাম, আমি একটা নামের ফাইল নিলাম। ফাইলটা আমি এখানে সেভ হয়েছিল, বক্স আছে না, এখানে আমার নামটা সেভ হলো। সেভ হওয়ার পরে আমি ফাইলটা ওপেন করব। ওপেন কিভাবে করতে পারি, আমরা তিন রকম আমরা ওপেন করতে পারি। সর্বপ্রথম আমরা মাউজের রাইট বাটন ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হবে। এন্ড আমরা এই ফাইলের উপরে ক্লিক ক্লিক থাকা অবস্থায় মাউজের কিবোর্ডের এন্টার প্রেস করলে আমাদের ফাইলটা ওপেন হবে। তৃতীয়ত হচ্ছে যে আমরা ফাইলটা কিভাবে আবার আরেকটা নিয়ম ওপেন করতে পারি, যেমন মাউস দিয়ে করলাম, এখানে ক্লিক করে করছে এন্ড কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করলো, মাউস ফাইলটা ওপেন হচ্ছে। এখানে অনেকগুলাই ইস্যু আছে, ওটা আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন কিভাবে ওপেন করতে হয়, কিভাবে হয়ে যায়। এখানে আমি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে ফাইলে অনেকগুলো কাজ থাকে, ওগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো। এ টু জেড ফাইল, এটা একটা সিরিজ আকারে আপনাদেরকে এ টু জেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, কোনটার কি কাজ, কোনটাতে কি কাজ করবেন, এ টু জেড ভিডিও দেব। তো আজকে এই পর্যন্ত কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন, কিভাবে একটা করবেন, ওটা দেখানো হলো আজকে। পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তীতে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী যে